ওকে, এটা হচ্ছে লেকচার 2 এর সেকেন্ড ক্যাটাগরির ম্যাথ। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের টর্কের বিভিন্ন কন্ডিশনের কিছু ডেরিভেশন আমি ক্লাসে করাই দিয়েছিলাম, সেগুলোর প্রয়োজন হবে। তো এখানে বিভিন্ন রকম টর্ক হইতে পারে, সেটা হচ্ছে স্টার্টিং টর্ক, তারপরে হচ্ছে ফুল লোড টর্ক, ম্যাক্সিমাম টর্ক। তো এই যে ফুল লোড টর্ক, স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক, এগুলার আমাদের কিছু আমরা ইকুয়েশন ডিরাইভ করছিলাম। সেই ইকুয়েশন গুলোর সাহায্যে আমরা এই পরবর্তী ম্যাথগুলো করব। তো আমি এই ইকুয়েশন গুলো একটু রিভিউ করে দেই। এগুলো অ্যাকচুয়ালি আসে কোথা থেকে? আমাদের যে স্টার্টিং টর্ক এবং রানিং টর্কের ইকুয়েশন আমি ডিরাইভ করছিলাম, সেগুলা থেকেই আমাদের এই যে ফুল লোড টর্ক, ম্যাক্সিমাম টর্ক, তারপরে হচ্ছে স্টার্টিং টর্ক, এগুলো আসে। তো এখানে আমি ফুল ডেরিভেশনে যাব না, আমি শুধু ম্যাথ করার জন্য যে ইকুয়েশনগুলো দরকার হবে সেগুলো আমি একটু দেখে দিয়ে যাব। সেটা হচ্ছে আমাদের ফুল লোড টর্ক ডিভাইড বাই ম্যাক্সিমাম টর্ক যদি আমরা করি, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে 2as ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস sf স্কয়ার। এখানে a হচ্ছে কি? a হচ্ছে r2 ডিভাইডেড বাই x2 এবং sf হচ্ছে কি? sf হচ্ছে স্লিপ করেসপন্ডিং টু ফুল লোড টর্ক। মানে ফুল লোড টর্ক যদি ডেভেলপ হয় তাহলে তার করেসপন্ডিং স্লিপটা হচ্ছে ফুল লোড স্লিপ, দ্যাট মিন্স sf। তাহলে tf বাই tmax এর ইকুয়েশন আমরা পাই 2asf ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস sf স্কয়ার। এটা একটা ইকুয়েশন লাগবে। আর একটা ইকুয়েশন লাগবে হচ্ছে স্টার্টিং টর্ক এবং ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন। স্টার্টিং টর্ক এবং ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন যদি আমরা ডিরাইভ করি, তাহলে এটা আমরা পাই হচ্ছে 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার, যেখানে a ইকুয়ালস টু একইভাবে r2 ডিভাইডেড বাই x2। তো এই দুটা ইকুয়েশন মাথায় রাখতে হবে। এগুলো কিভাবে ডিরাইভ করতে হয় আমি ক্লাসে হালকা দেখাই দিয়েছিলাম। তো এখন আমরা ম্যাথ সলভ করতে যাব। 34.14 এর এ কি বলছে? 3 phase 400 by 200 volt y connected wound rotor induction motor has 0.06 ohm rotor resistance and 0.3 ohm standstill leakage reactance per phase. That means R2 এবং X2 বের করতে হচ্ছে। ফাইন্ড দ্য অ্যাডিশনাল রেজিস্ট্যান্স রিকোয়ার্ড। কি পরিমাণ অ্যাডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে আর in the rotor circuit to make the starting torque equal to the maximum torque of the motor। এই যে স্টার্টিং টর্কটা ইকুয়াল টু ম্যাক্সিমাম টর্ক হইতে হবে। আমরা স্টার্টিং টর্কটাকে ম্যাক্সিমাম টর্কে কিভাবে নিয়ে যেতে পারবো? নিয়ে যাওয়ার জন্য আমাদের স্লিপ রিং এর সাথে কিছু এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। আমাদের বের করতে বলছে ওই এডিশনাল রেজিস্ট্যান্স। কি পরিমাণ এডিশনাল রেজিস্ট্যান্স আমরা অ্যাড করতেছি তার ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো আমাদের এখানে কন্ডিশন হচ্ছে স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে আমরা স্টার্টিং টর্ক এবং ম্যাক্সিমাম টর্কের যে একটা ইকুয়েশন জানি সেটা রিকল করি, যে স্টার্টিং ডিভাইডেড বাই tmax ইকুয়ালস টু 2a ডিভাইডেড বাই 1 প্লাস স্কয়ার। এখানে কন্ডিশন হচ্ছে টি স্টার্টিং হইতে হবে tmax, দ্যাট মিন্স টি স্টার্টিং ইকুয়ালস টু tmax। তাহলে এই পাশে চলে আসলো 1, তাহলে এই পাশে 1 এবং এটা যা ছিল এটাকে যদি আমরা সলভ করি a এর জন্য, তাহলে আমরা পাই a ইকুয়ালস টু 1। আমরা জানি যে a ইকুয়ালস টু কি? r2 ডিভাইডেড বাই x2, কিন্তু এখানে শুধুমাত্র r2 নাই, r2 এর সাথে কিছু এডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করা আছে। তার মানে a ইকুয়ালস টু এক্ষেত্রে r2 প্লাস r যে পরিমাণ এডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করছি ডিভাইডেড বাই x2। তার মানে এখানে a হচ্ছে r2 প্লাস r ডিভাইডেড বাই x2। r2 হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এই r হচ্ছে এডিশনাল বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এটাই আমরা বের করব। তাহলে এখানে আমরা a জানি 1, r2 দেওয়া আছে 0.06, x2 দেওয়া আছে 0.3। তাহলে আমরা সব ভ্যালু যদি বসাই দেই, তাহলে r এর ভ্যালুটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এই পরিমাণ এডিশনাল রেজিস্ট্যান্স যদি আমরা স্লিপ রিং এর সাথে অ্যাড করি,
তাহলে আমার স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম টর্ক হবে। পরেরটাতে যাই 34.16 the rotor resistance and reactance per phase of a 4-pole 50 Hz 3-phase induction motor are 0.025 and 0.012 ohm respectively. R2 এবং X2 দেয়া আছে। Make simplifying assumption, state them and find speed at maximum torque. এই যে n বের করতে হবে যখন টর্কটা হচ্ছে ম্যাক্সিমাম। আর হচ্ছে ফাইন্ড ভ্যালু অফ এডিশনাল রোটর রেজিস্ট্যান্স। এডিশনাল রোটর রেজিস্ট্যান্স কি আমরা জানি r স্মল r per phase required to give 3/4 of maximum torque at starting. এর আগের ম্যাথে বলা ছিল যে হচ্ছে স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম হবে, এখানে স্টার্টিং টর্কটাকে ম্যাক্সিমাম হতে বলে নাই। এবার স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম হবে না, ম্যাক্সিমামের 3/4 হবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর কত হবে। তো প্রথমেই আমরা হচ্ছে স্পিডের ক্ষেত্রে যাই। স্পিড কিভাবে বের করব? স্পিড n ইকুয়ালস টু আমরা জানি কোন ইকুয়েশন, n ইকুয়ালস টু আমরা জানি ns ইনটু 1 মাইনাস s, ns ইনটু 1 মাইনাস s। স্লিপের ম্যাথগুলো করার সময় ইকুয়েশন দেখাইছি। তাহলে এখানে আমার ns দরকার এবং s দরকার। তাহলে ns আমি কিভাবে পাবো? ns ইকুয়ালস টু আমরা জানি 120f/p। ঠিক আছে, ns 120f/p বের করে নিলাম। আর দরকার আমার s। s আমি কিভাবে পাবো? এখানে বলা আছে যে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন। তাহলে ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন জানি যে ম্যাক্সিমাম টর্ক কখন হবে? যখন r2 হচ্ছে sx2 এর সমান হবে। দ্যাট মিন্স ম্যাক্সিমাম টর্কের কন্ডিশনটা ছিল হচ্ছে r2 ইকুয়ালস টু sx2। এখানে আমরা r2 ও জানি, x2 ও জানি। তাহলে এখান থেকে আমি s পেয়ে যাব এবং এই যে sটা পাবো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম টর্কের জন্য আমাদের স্লিপ। তাহলে এখানে ম্যাক্সিমাম টর্কের জন্য স্লিপ বের করে নিলাম। তাহলে s যদি জানি এবং ns যদি জানি তাহলে এই ইকুয়েশন থেকে আমাকে r বের করার জন্য আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। ns এর ভ্যালু বসাই দিলাম, s এর ভ্যালু বসাই দিলাম, আমি ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে স্পিড বের করে নিলাম। এবার 2 নম্বরে বলছে এডিশনাল রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে জাস্ট আগের ম্যাথটার মতোই, সেখানে পার্থক্য হচ্ছে আমাদের টি স্টার্টিং ইকুয়ালস টু টি ম্যাক্সিমাম ছিল, এবার টি স্টার্টিং ইকুয়ালস টু টি ম্যাক্সিমাম হবে না, টি স্টার্টিং ইকুয়ালস টু 3/4 টি ম্যাক্সিমাম হবে। তার মানে আমরা টি স্টার্টিং এবং টি ম্যাক্সিমামের ইকুয়েশনটা রিকল করি। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে টি স্টার্টিং ডিভাইডেড বাই টি ম্যাক্স কত? 3/4, 4 ভাগের 3 ভাগ। হ্যাঁ, এটাই বসাই দেওয়া হয়েছে, দেখুন বসাই দিয়ে a এর মান বের করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে a এর মান আমি বের করে নিলাম, রিয়েল পার্ট যে ভ্যালুটা পাবো সেটাই আমরা নিব। তাহলে a এর ভ্যালু বের হয়ে গেল 0.45। তাহলে এবার আমরা জানি a ইকুয়ালস টু কি? a ইকুয়ালস টু r2 প্লাস r ডিভাইডেড বাই x2। এটা r2 না, এটা হবে x2। তাহলে r2 0.025 দেওয়া আছে, x2 0.12 দেওয়া আছে। আমরা a এর ভ্যালু বের করলাম, তাহলে এখান থেকে আমি r এর ভ্যালুটা সহজে বের করে নিলাম। তাহলে এই পরিমাণ রেজিস্ট্যান্স যদি আমরা স্লিপ রিং এর সাথে অ্যাড করি তাহলে আমার স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম টর্কের 3/4 হবে। পরের ম্যাথে যাই। পরের ম্যাথ কি বলছে? 50 Hz 8-pole induction motor has full load slip SF দেওয়া আছে 4%. The rotor resistance per phase R2, stainless steel reactance per phase X2 দেওয়া আছে। Find the ratio of maximum to full load torque and the speed at which maximum torque occurs. এবং স্পিড n বের করতে হচ্ছে যেখানে ম্যাক্সিমাম টর্ক হবে, আর বের করতে হবে টি ম্যাক্স ডিভাইডেড বাই টিএফ।
এর যে রেশিও কত। তো প্রথমে আমরা এটা বের করে নিই। আমরা এটার জন্য সূত্র জানি, TF by Tmax equals to 2ASF divided by A square plus SF square। এখানে A কি? A হচ্ছে R2 divided by X2, যে A বের করে নিলাম, R2 divided by X2 বের হয়ে গেল 0.1, এবং SF দেওয়া আছে, এই যে SF 4% মানে 0.04। তাহলে TF by Tmax এর একটা আমরা রেশিও পেয়ে গেলাম। আমাকে জাস্ট বের করতে বলছে Tmax by TF। তার মানে এটাকে যদি আমি উল্টাই দেই, এটা যেটা পাচ্ছি সেটাকে যদি আমি উল্টাই দেই, তাহলে আমি আমাদের রিকোয়ার্ড ম্যাক্সিমাম টু ফুল লোড টর্কের ইকুয়েশন রেশিওটা পেয়ে যাচ্ছি। এবার বের করতে হবে হচ্ছে কি আমাদের স্পিড, ম্যাক্সিমাম টর্কের জন্য স্পিড। তো ম্যাক্সিমাম টর্কের জন্য আমরা যে কন্ডিশন সেটা জানি, সেটা হচ্ছে R2 equals to SX2। এখান থেকে আমি S এর ভ্যালু বের করে নিব, R2 divided by X2। এটা করলে আমি পাবো হচ্ছে 0.1। তাহলে আমি এটা বের করে নিলাম ম্যাক্সিমাম টর্কের করেসপন্ডিং স্লিপ। আর কি লাগবে আমার এন বের করার জন্য? আর লাগবে হচ্ছে এনএস। এনএস ইকুয়ালস আমরা জানি 120 এফ বাই পি। এখানে এফ দেওয়া আছে কই 50 হার্টজ, পি দেওয়া আছে 8 পোল। তাহলে এখান থেকে আমি এনএস পেয়ে গেলাম। এবার এনএস যদি জানি, এস যদি জানি, তাহলে এন বের করার আমার কোনো বাধা আছে? নাই। তাহলে এখানে আমি বসাই দিলাম এনএস ইন্টু 1 মাইনাস এস। তাহলে আমি এখানে ম্যাক্সিমাম টর্কের করেসপন্ডিং স্পিডটা পেয়ে গেলাম। এবার পরের ম্যাথে যাই। পরের ম্যাথ কি বলছে? an 8-pole 50 Hz 3-phase slip ring induction motor has effective rotor resistance of 0.08 ohm per phase। তার মানে এটা হচ্ছে R2। স্টলিং স্পিড দেওয়া আছে, স্টলিং স্পিড মানে হচ্ছে যে স্পিডে সে স্থির অবস্থায় ঘুরবে সেটা হচ্ছে স্টলিং স্পিড। n দেওয়া আছে। হাউ মাচ রেজিস্ট্যান্স মাস্ট বি ইনসার্টেড, আমাদের কি পরিমাণ রেজিস্ট্যান্স হচ্ছে ইনসার্ট করতে হবে। আর in the rotor to obtain the maximum torque starting, starting এ আমি ম্যাক্সিমাম টর্ক পাওয়ার জন্য আমার কি পরিমাণ রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে সেটা বের করতে বলছে। একই আগের এরকম আরো 2-3টা ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি, খুবই সহজ। আমার প্রথমে এই আর বের করার জন্য কি লাগবে আমরা জানি, এ লাগবে, তাই না? এ বের করার জন্য এ আমরা এ ইকুয়ালস টু কি জানি, R2 plus R divided by X2। তার মানে X2 লাগবে, R2 লাগবে এবং A জানা লাগবে। আমার R2 দেয়া আছে, ওকে। X2 কি দেয়া আছে? না, X2 দেয়া নাই। তার মানে X2 আমাকে বের করতে হবে। তো X2 আমরা কিভাবে বের করতে পারি? X2 আমরা বের করতে পারি যে আমরা জানি হচ্ছে এখানে ম্যাক্সিমাম টর্কের জন্য R2 equals to SX2। তার মানে R2 জানা আছে, X2 জানার জন্য আমাকে S জানতে হবে। তাহলে S কিভাবে আমরা জানতে পারি? S আমরা জানতে পারি স্লিপের যে ইকুয়েশন আছে সেখান থেকে, S equals to ns minus n into ns। তাহলে এখানে আমার কি জানতে হবে? n দেওয়া আছে, ns জানতে হবে, তাই না? তাহলে ns আমি বের করি, ns equals to 120 f by p। এই যে 120 f দেওয়া আছে 50 হার্টজ, p দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ns পেয়ে গেলাম। n দেওয়া আছে স্টলিং স্পিড, তার মানে n যদি জানি তাহলে স্লিপ বের করতে পারবো। এই যে স্লিপ বের করে নিলাম, ns minus n divided by ns 0.133। এবার আমরা জানি R2 equals to SX2। SX2 তাহলে X2 equals to কি হবে? X2 হবে R2 divided by S
আমার যে R2 দেওয়া আছে 0.08, এটাকে যদি আমি এই যে 0.133 দিয়ে ভাগ করি তাহলে আমি x2 পেয়ে যাব। x2, তার মানে আমি x2 বের করে নিলাম। এবার আমার দরকার হচ্ছে a বের করে নিতে পারলে আমার R2 হয়ে যাবে। a বের করার নিয়ম আগের মতোই, আমার t স্টার্টিং ডিভাইড বাই t ম্যাক্স এর যে ইকুয়েশনটা আছে সেটাকে রিকল করি। এখানে আমার t স্টার্টিং ইকুয়ালস টু t ম্যাক্স, স্টার্টিং অবস্থায় ম্যাক্সিমাম টর্ক হইতে হবে। এখানে বসাই দিলে a এর ভ্যালু আমি পেয়ে গেলাম 1। এর ভ্যালু যদি 1 পেয়ে যাই তাহলে এই ইকুয়েশনে আমি সব ভ্যালুগুলো আমি বসাই দেই। a ইকুয়ালস টু 1, r2 ইকুয়ালস টু 0.08, x2 ইকুয়ালস টু বের করছি 0.6, তাহলে এখান থেকে আমি r পেয়ে গেলাম।